হ্যালো গাইজ, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ক্রিসমাস চলে এলো বলে, আর এটা ওয়ান অফ মাই ফেভারিট ফেস্টিভ্যালস এর মধ্যে পড়ে। আর ক্রিসমাস আসছে জেনে আমি আমার ঘরকে ক্রিসমাস রেডি করব না, এটা তো হতেই পারে না। আমি ছোটবেলা থেকেই ক্রিসমাসে হোম ডেকোরেট করতে ভালোবাসি, কিন্তু মায়ের এগুলো একদম পছন্দ ছিল না। মা বলতো ফালতু জিনিস কিনে টাকা নষ্ট করিস, বিয়ে হয়ে গেলে বিয়ের পরে নিজের ঘরে গিয়ে যা ইচ্ছা করিস, আমার ঘরে করতে হবে না। তাও লুকিয়ে লুকিয়ে টুকটুক করে প্রত্যেক বছর কিছু কিছু জিনিস কিনে আনতাম। এখন বিয়ের পর যখন বরকে বলি ক্রিসমাস আসছে আমি হোম ডেকোর করবো, আমার বরও সেম একই কথাই বলে, ফালতু জিনিসে টাকা নষ্ট করতে নেই। কি যে বলি, মেয়েদের নিজের ঘর বলে বোধহয় কিছুই হয় না। থাকে জোকস অ্যাপার্ট, আমি এমনিই বললাম। আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড ফ্রিডম দেয়, আর এই জন্য আমি আমার প্রত্যেকটা শখ পূরণ করতে পারি আমার নিজের বাড়িতে। ডেলি ডেলি যখন আমার পার্সেল আসতে দেখে, রাগ তো মনে মনে বড্ড হয়। টাকা পয়সা নিয়ে কত জ্ঞানই না দেয়, আর দেবেই বা না কেন, ব্যাংকার মানুষ, টাকার হিসেবটা খুব ভালোই বোঝে। কিন্তু ওই যে আমার বাচ্চা মন, কে পাত্তা দেবে বরের কথায়। আমি হচ্ছে নিজের মর্জির মালিক ছোটবেলা থেকেই। শরীরটা খারাপ থাকার দরুন বহুদিন ধরেই ঘর ডেকোরেট করব করে আর করে ওঠা হচ্ছিল না। তাই আজ দুপুরের খাওয়া দাওয়া সেরে চটপট উঠেই ঘর গোছাতে শুরু করে দিয়েছি। জানো তো, লাল রংটা আমার বড্ড প্রিয়। আর ক্রিসমাস মানেই তো লাল, সাদা, সবুজ, হরেক রকমের কালার্স আর চারিদিকে লাইট। যেহেতু আমি কলকাতাবাসী আর বাঙালি, ছোটবেলা থেকেই জানি বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমাদের বাংলায় তো সব ধর্মের ফেস্টিভ্যালই পালন করা হয়, আর আমিও সব ধর্মকেই রেসপেক্ট করি। যে পড়াকালীন পার্ক স্ট্রিটে বহুবার গেছি, আর শুধু পার্ক স্ট্রিটই নয়, এই সময় তো গোটা শহর যেন আলোকসজ্জায় আর গান বাজনায় মেতে ওঠে। চারিদিকে যেন একটা ফেস্টিভ ভাইবস। নিজের শহর থেকে এত দূরে থেকে নিজের বাড়ি, প্রত্যেকটা ফেস্টিভ্যাল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা খুব মিস করি, সঙ্গে বাঙালি খাওয়ারও। তাই যখন মন খারাপ লাগে, এই ঘর গুছিয়ে এই নিজের পুরনো স্মৃতিগুলোকে মনে করে খুশি থাকার চেষ্টা করি।